একবারে বুকের উপরে পা তুলে দেবো। আমাদের খাতরা ট্যাক্সের পয়সা রাখেন আপনি। হ্যাঁ দেখবে কি জন্য আপনি ঘুষ নেন তখন ওই মেয়েদের তোলা নিয়ে করে না। প্লিজ আপনি প্লিজ আপনি প্রমাণ দিবেন। রাখেন আপনি প্রমাণ দিয়ে কথা বলবেন। রাখেন আপনি কেন ওনাকে টেলিফোন করলেন? কথা কম বলেন। আপনি কেন আমাকে শাসাচ্ছেন? আপনি কাহিনী রাগান্বিত হবেন না। আপনি কেন ওনাকে টেলিফোন করলেন? গেট ভেঙে দিলেন। না 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 আপনি ওনাকে কেন ফোন করলেন? হ্যাঁ আমরা যে জন্য আসছি আমাদের দেশ এই না স্যার আপনার নাম ইউনিফর্মের নাম নাই কেন আপনার? স্যার একটু ইউনিফর্মের নাম নাই কেন আপনার? আচ্ছা স্যার আপনার ইউনিফর্মের নাম নাই কেন? হ্যাঁ দেখে দেখেন তো দেখেন দেখে দেখেন তো ইউনিফর্মের নাম নাই কেন? ইউনিফর্মের নাম নাই কেন আপনার? আমার কাট দিচ্ছে রাজশাহীর মানে রাজপথের আদালতে তাদের বিচার করব। সেই ক্ষেত্রে আপনি আমরা যে এসেছি এটা টেম্পটেড হওয়ারই কারণ আছে। হাজি সাহেবরা বসে আছে রৌদ্র, এখানে কত মানুষ হয়রানি হচ্ছে। আপনার এখানে আনসার থেকে শুরু করে প্রত্যেকটা আপনি আমরা জানি না আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সেই ক্ষেত্রে মনে করেন যারা পাসপোর্ট নিতে আসে তাদেরই এন্ট্রান্স আছে, যেমন আপনারা প্রথমেই বলেন আপনারা বাধাগ্রস্ত হয়েছেন, তাহলে কি থাকতে হবে? একটা পাসপোর্ট আবেদনকারীর আবেদনপত্রটা থাকতে হবে। তারপরে সে পাসপোর্ট পাচ্ছে না বা পাসপোর্ট নিতে এসছে তার কাছে রিসিপ্ট থাকতে হবে। এছাড়া শিশু তাদের জন্য তাদের সাথে বাবা মা থাকবে, অসুস্থ তাদের সাথে অ্যাটেন্ডেন্স থাকবে, স্বামী স্ত্রী থাকবে, বাচ্চা কাচ্চা থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এর মধ্যে আপনি যেটা বলছেন যে অনিয়ম হচ্ছে, এই জিনিসটা ভাই আপনাকে বারে বারেই বলছি যে আমাকে একটা দেখান, এইটা ধরার জন্য অবশ্যই দেখান। আপনারা লিখিত দেন না তো, প্রমাণ আছে আপনার কাছে? লিখিত দেন না তো, লিখিত দেন, দেখেন অ্যাকশন কিভাবে হয়। এটা ধরার জন্য আমার ডিসি মহোদয় পর্যন্ত বসে আছেন। যত্রতত্র হচ্ছে আমাদের এরকম ইয়ে হলেই কমপ্লেইন গেলে আমার ডিসি মহোদয় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বিধি মোতাবেক। অতএব আপনারা প্রমাণ দেন কাইন্ডলি। এই অফিসটা অবশ্যই আমরা একটা ফরওয়ার্ড করে দিব, অবশ্যই ফরওয়ার্ড কি বললাম যে প্রমাণ পেলে আমি ফরওয়ার্ড করব অবশ্যই। সেই ক্ষেত্রে বললাম না আমার ডিসি মহোদয় ব্যবস্থা নিচ্ছে, চাকরিচ্যুত হচ্ছে। আমাদের দাবি পাসপোর্ট অফিসের হয়রানি বন্ধ করতে হবে। পাসপোর্ট অফিসের কর্মকর্তা, পুরাতন যারা কর্মকর্তা আছে, যারা ঘুষ খেয়ে এতদিন থেকে ঘুষ খেয়ে আসছে, তাদের অপসারণ করতে হবে। তাদের এই অফিসে আমরা দেখতে চাই না। পাসপোর্ট অফিসে আসলে কি কোনো যদি ইমার্জেন্সি রুগী হোক, ইমার্জেন্সি হাজি হোক, ইমার্জেন্সি কেউ যদি বুঝতে পারে যে ইমার্জেন্সি ওর দরকার, তাকে যে কোনো শর্তে ঠেকানো লাগবে। এমনও ঠেকানো লাগবে সকল কাগজপত্র ঠিক আছে, ছবি তোলার সময় বলা হয় যে আপনার দাড়ি কেন সাদা, আপনি দাড়ি সাদা কালো করে নিয়ে আসেন। একজন নামাজি ব্যক্তি কখনো কলব দেয় না, সেই লোককে কলব দিতে বাধ্য করা হয় এই জায়গায়। আমরা চাই দুর্নীতিমুক্ত পাসপোর্ট অফিস। আমরা যখন একটা পাসপোর্ট করতে আসি তখন আমাদের অনেক অনিয়মভাবে ভোগান্তির মধ্যে ফেলানো হয়, বলে এটা ভুল সেটা ভুল। আমাদের যে ভুলগুলো হয় তারা আমাদেরকে একবারে সমাধান দেয় না, এভাবে আমাদেরকে বারবার আসতে হয়। শেষ পর্যন্ত ওরা এমন ভাব করে যে আমরা দালালদের কাছে যাইতে বাধ্য হই। এভাবে আমাদের যে পাসপোর্টের টাকা লাগে তার চাইতে ডবল পরিমাণ অর্থ দিয়ে আমাদের সেই পাসপোর্টটা করতে হয়। দালাল ছাড়া আমরা পাসপোর্ট করতে পারি না। আমরা চাই এখানে দুর্নীতিমুক্ত এবং যারা বাইরের দালালরা আছে দালাল মুক্ত পাসপোর্ট অফিস চাই। আমরা যখন দেখি যে কোনো অফিস আদালতে অনিয়ম অবস্থাপনা এবং দুর্নীতি, সেখানে আমরা ঝাঁপিয়ে পড়ি
এখানে একজন সমন্বয়ক বলেছে আমরা এই 24-5 আগস্ট আমরা যে অনেক কষ্ট করেছি এবং এই 15 বছর দীর্ঘ আমাদের আন্দোলন সংগ্রাম এই বৈষম্য সেই বৈষম্য এখনো কিন্তু কোনো পরিবর্তন হয়নি। প্রয়োজন হলে আমরা এই পরিবর্তনের জন্য আবার রাজপথে নামবো, আবার এই ঘুষখোর দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করব।